নির্বাচনের পরে ঢাকা ওয়াশিংটন আস্থার সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। আগ্রহী বাংলাদেশও জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বাসভবনে নৈশভোজে অংশ নেন। এ সময় অনানুষ্ঠানিক বৈঠকে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রমনীতির অগ্রগতির বিষয়গুলো। সফরের প্রথম দিনে ব্যস্ততম সময় পার করে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন প্রতিনিধি দলের সাথে নৈশভোজে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নৈশভোজ শেষে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের সাথে আস্থার সম্পর্ক বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে পরে ঢাকার সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমাতেও আগ্রহী ওয়াশিংটন। ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে, কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না, ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছে, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। আমরা রেসিপ্রোকেট করেছি কি আমরা তাই চাই। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি এবং বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠানো নিয়েও হয় আলোচনা। জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রমনীতির অগ্রগতির বিষয়গুলোও পায় অগ্রাধিকার। র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি, এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, আলোচনা ছিল বেশ হৃদ্রতাপূর্ণ। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচনের পরে এই সফর গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার একটা এনভায়রনমেন্টে ডিসকাশন হচ্ছে, আলাপ হচ্ছে, এবং তাদের দিক থেকে বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরো নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে। নতুন সরকার গঠনের পরে এই প্রথমবার উনি আসলেন বাংলাদেশে। ইনফরমালি আলাপ হয়েছে, ওনারা আমাদের দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে চান, এইটাই ব্যক্ত করে। বুধবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এর আগে সুশীল সমাজের সাথে বৈঠক করে 3 দিনের ঢাকা সফর শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, মানবাধিকার, শ্রমনীতি সহ নানা বিষয়ে আলোচনা করেন। ডোনাল্ড লু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তার অবস্থান তুলে ধরেন। 3 দিনের সফরে সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপর সরাসরি দূতাবাসে গিয়ে সহকর্মীদের সাথে সময় কাটান লু। বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশ নেন। সেখানে ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম, মানবাধিকার কর্মী নূর খান লিটন, শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান সহ অন্যান্যরা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি মাহফুজা নাম ও নূর খান লিটন। তবে ফোনে কল্পনা আক্তার জানিয়েছেন, শ্রম আইন সংশোধনের সবশেষ পরিস্থিতি জানতে চেয়েছেন লু। এদিকে সোহানুর রহমান জানান, নির্বাচনের পর রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় সুশীল সমাজের পক্ষ থেকে ফিলিস্তিনি গণহত্যার নিন্দা জানানো হয়। মূলত আলোচনা হয়েছে গণতন্ত্র, মানবাধিকার, আদিবাসী মানুষের অধিকার, শ্রমিক, এবং এই আলোচনার একটা বড় জায়গা ছিল জলবায়ু পরিবর্তন। এবং ওনার এই মিশনের 2টা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, আর একটা জলবায়ু সম্পর্কে। বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু।
আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।